আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে হকার উচ্ছেদ নিয়ে কিছু কথা বলতে চাই। সবাই বিভিন্ন রকম কথা বলছেন হকার উচ্ছেদ নিয়ে। কেউ বলছেন এটা ঠিক, কেউ বলছেন এটা ভুল। আমি এসব ঠিক ভুলের দিকে যাচ্ছি না। আমি আসল আইনটা কি সেটাই কেউ জানে না, সেটাই বলছি। 144 সেকশন 144 এর আন্ডারে একটা রুল আছে যেখানে বলা হচ্ছে যে কোনো বৈধ রেল স্টেশনের ওপর, সরকারি কোনো রেল স্টেশনের ওপর কোনো অবৈধ হকার এবং কোনো অবৈধ ভিকিরি, এটাও লেখা আছে, আমি আপনাদের ছবিতে দেখাচ্ছি যেখানে বেগার্স শব্দটা লেখা রয়েছে, তাদেরকে কোনো পারমিশন দেওয়া যাবে না। এবার এই আইনটা কারা আনলো? এই আইনটা এনেছিলেন তখন তৎকালীন কংগ্রেস গভর্নমেন্ট। 1990 সাল 1 জুলাই থেকে এটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়। এর অনুযায়ী কোনো রকম অবৈধ হকার স্টেশনে থাকবে না, যদি থাকে তাদেরকে উঠে দিতে হবে এবং যদি কেউ না ওঠে তাহলে 2000 টাকা অব্দি পেনাল্টি হতে পারে। অর্থাৎ 1990 সালের হিসেবে 2000 টাকা পেনাল্টি ধরা হয়েছে। এবার আসি আরেকটা কথা, আজকে 2026 অর্থাৎ 1990 সালের পরবর্তীতে কেটে গিয়েছে প্রায় 36 বছর। 1990 সালের পরে আজকে 36 বছর হয়ে গিয়েছে। এর মধ্যে 1990 সাল থেকে 2011 অব্দি বামফ্রন্ট সরকার এবং তার পরবর্তীতে 2011 থেকে 2026 অব্দি তৃণমূল সরকার। আমার প্রশ্ন হচ্ছে 1990 সালে যখন এই হকারদের তুলে দেওয়ার একটা কথা বলা হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, রেল পুলিশের তরফ থেকে অথবা রেলের তরফ থেকে, তখন কিন্তু এই স্টেশনগুলোতে এত হকার ছিল না। যেটুকু ছিল সেটুকুকেও তখনকার সরকার তোলেনি, কারণ খুবই অল্প ছিল। পরবর্তীতে হকারের সংখ্যা দিন দিন বাড়ে এবং তৎকালীন যে সরকাররা ছিল অর্থাৎ বামফ্রন্ট এবং তারপরে কংগ্রেস কোনো রকম উচ্চবাচ্যটা নিয়ে করেনি। এবং আজকে যারা বলছে যে তাদেরকে সময় দিলে তারা সরে যেতেন, তাদেরকে তখন এই 36 বছরে যদি তাদেরকে সরিয়ে দেওয়া হতো, এত ছিল না, সত্যি কথা এত ছিল না। 2005 সালের পরের থেকে হয়তো আস্তে আস্তে বেড়েছে ব্যাপারটা। তখনই যদি এদেরকে নোটিশ দিয়ে সরিয়ে দেওয়া হতো এবং তারপরের যে 15 বছরের সরকার ছিল তারা যদি সরিয়ে দিত, পুনর্বাসনটা দিয়ে দিত, তাহলে এই সমস্যাটা হয় না। গরিব মানুষগুলোর কোনো দোষ নেই, তারা রোজগারের অভাবে তারা স্টেশনে এসে বসে তারা রোজগার করছে। এই দুটো গভর্নমেন্টেরও যথেষ্ট দোষ ছিল, কারণ তারা এটাকে উঠাননি। আমি আপনাদের সামনে একটু আগেই ইমেজগুলো দিয়েছি যেখানে বলা হয়েছে যে উঠিয়ে দেওয়ার কথা, 36 বছরে এটা উঠাননি। এবার রেল পুলিশ যখন এখন তুলে দেওয়ার চেষ্টা করছে তখন সেটা একটা বিশাল খারাপ দিকে চলে যাচ্ছে, কারণ গরিব মানুষের পেটে লাথি পড়ছে। কিন্তু এই মানুষগুলোকে বা এই স্টেশনের দোকানগুলোকে কি আগে নোটিশ দেওয়া হয়নি? অনেকেই বলছেন, এটা আমি বলছি না, ফেসবুকে আপনারা খুঁজলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে তারা বলছেন যে তাদেরকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল উঠে যেতে, কিন্তু তারা মনে করেছেন যে হয়তো তুলবে না কারণ আগের গভর্নমেন্টটা চলেনি। এবার এটা কার দোষ? এই সরকারের একটু গন্ডগোল হচ্ছে, এটা সত্যি কথা। কারণ একেবারে কোনো রকম চিন্তাভাবনা ছাড়া কোথায় বসাবো সেসব চিন্তাভাবনা না করে এদেরকে সম্পূর্ণভাবে তুলে দেওয়া সত্যি খুব গন্ডগোলের বিষয়টা। আর এর ফলে যেটা এদের ক্ষতি হবে, কারণ এই হকাররাও তো প্রচুর মানুষ ভোট দিয়েছিল বর্তমান সরকারকে, তাদের এই ভোটগুলো খোয়া যাবে। এখন তারা পুরসভা ভোটে জিততে পারেনি, কারণ এর পরের এর রিয়াকশনটা হয়তো সেখানে পড়তে পারে। এরপরে তারা কোনো রকম পুনর্বাসন দেবেন কিনা বা কোনোভাবে কোনো কাজ করবেন কিনা আমি সেটা জানি না, কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী দেখলে হকারদের সত্যিই খুব খারাপ অবস্থা। প্রচুর মানুষ রয়েছেন যারা অন্য জায়গায় দোকান কিনে রেখে এখানে বসছেন, কিন্তু আবার প্রচুর মানুষও রয়েছেন যাদের আর কোনো সম্বল নেই, একমাত্র এটাই সম্বল। তাই সরকারের একটু মানবিক হওয়া প্রয়োজন। তাদেরকে তুলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাদেরকে আপনারা স্টেশন থেকে তুলে দেবেন, খুব ভালো কথা, কিন্তু তাদেরকে নিশ্চিতভাবে একটা যে বসার জায়গায় আর একটা ব্যবসার জায়গায় বসিয়ে দেওয়াটা খুব প্রয়োজন। তার কারণ এই মানুষগুলো তো রোজগিরি, এরাও তো ইকোনমির একটা পার্ট। এরাও যদি বন্ধ হয়ে যায় তাহলে যেমন কিছু গরিব মানুষের স্টেশনে দাঁড়িয়ে খেতে অসুবিধা হবে, সেটা একটা সত্যি ঘটনা, প্রচুর মানুষ স্টেশনে দাঁড়িয়ে খান, কিন্তু সেখানে আবার একটা সিকিউরিটি রিস্কও চলে আসে বা একটা রিস্কও চলে আসে, কারণ প্রত্যেকটা স্টেশনের মধ্যে পাম্প স্টোভ, গ্যাস, প্রত্যেকটা জিনিস চলছে। আজকে যদি কোনো কারণে, বিশেষ করে ট্রেনের ওখানে অত ভারী পরিমাণে ইলেকট্রিসিটি রয়েছে, কিছু হয়ে গেলে তখন সরকারকে আমরা সবাই দোষ দেবো, কিন্তু